নমস্কার। গণিত পাঠশালায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের জিকে সিরিজ অর্থাৎ জিকে নিয়ে একটা ক্লাস থাকছে। তোমাদের প্রচুর সংখ্যক জিকে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটিক্স রিলেটেড বিভিন্ন টাইপের জিকে কোশ্চেনগুলো থাকছে, যেগুলো তোমরা আরআরবির বিভিন্ন এক্সাম, নর্সেট, সিএইচও অ্যান্ড আদার্স যে কম্পিটিটিভ এক্সামগুলো জন্য তোমরা নিজেদেরকে তৈরি করছো, তোমাদের জন্য অবশ্যই এই ক্লাসটা কিন্তু খুব ভাইটাল হচ্ছে। তো অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিও ক্লাসটা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো সমস্ত ধরনের যে আদার দ্যান নার্সিং রিলেটেড বাদ দিয়ে বাকি যে রিলেটেড যে সাবজেক্টগুলো থাকছে, জিকে, জিআই, ম্যাথ, সমস্ত কিছু তোমরা গণিত পাঠশালায় কিন্তু পেয়ে যাবে। ওকে, তো চলো আজকে এই জিকে ক্লাসে তোমাদের কিছু জিকে নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট ওয়ান দেখো, দ্য গার্জিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের গার্জিয়ান যেটা কাকে বলা হয়? প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট, প্রাইম মিনিস্টার। তো অবভিয়াসলি আনসার হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, ইজ দ্য গার্জিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান, who is the current president of India as of 2026? So this is Draupadi Murmu is the right answer. Okay, next one, what is the full form of RRB? তো RRB এক্সাম তোমরা যারা দিচ্ছ, তো RRB ফুল ফর্ম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, রাইট অপশন এ। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান দেখো, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কোন সিটিতে আছে? মুম্বাই, কলকাতা, নিউ দিল্লি, চেন্নাই। তো নিউ দিল্লি। ওকে, ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট ওয়ান, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইটস? তো ফান্ডামেন্টাল যে রাইটগুলো রয়েছে, তো সেগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলগুলোতে সেটা বলা আছে? হ্যাঁ, অপশান আর্টিকেল 12 to 35, আর্টিকেল 36 to 51, আর্টিকেল 51A, আর্টিকেল 370। তো রাইট অপশান আর্টিকেল 12 to 35। এখানে যে ফান্ডামেন্টাল যে রাইটগুলো সেগুলো কিন্তু আছে। আচ্ছা, নেক্সট ওয়ান, হু ওয়াজ ইলেক্টেড ইউএস প্রেসিডেন্ট ইন 2024? তো অবভিয়াসলি ডোনাল্ড ট্রাম্প। ওকে, Donald Trump is the right answer. Then number 6, the largest planet in our solar system. Solar system এর largest planet সেটা হচ্ছে জুপিটার। ওকে, জুপিটার is the right answer. আচ্ছা, next one, Indian Railway was nationalized in which year? তো ইন্ডিয়ান রেলওয়ে was nationalized, কবে ন্যাশনালাইজড, কোন ইয়ারে সেটা করা হয়েছিল? অবভিয়াসলি 1951। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান, হুইচ ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ গোল্ড? তো গোল্ডের যে কেমিক্যাল সিম্বল সেটা কি? এজি, এউ, এফই, পিবি। তো এউ ইজ দ্য রাইট অ্যান্সার। গোল্ডের কেমিক্যাল সিম্বল হচ্ছে এউ। ওকে, এজি সিলভার, এফি আয়রন, পিবি হচ্ছে লেড। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান, দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার। তো সোনিয়া গান্ধী, ইন্দিরা গান্ধী, প্রতিভা পাতিল, সুষমা স্বরাজ। তো ইন্দিরা গান্ধী ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট ওয়ান, ওয়ার্ল্ড হেলথ ডে ইজ সেলিব্রেটেড অন April 7th, May 12th, July 11, October 12th. April 7. তো ওয়ার্ল্ড হেলথ ডে is celebrated on April 7. ওকে, তো অপশন এ ইজ দ্য রাইট আনসার। হেডকোয়ার্টার অফ হু এর হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্ক, জেনেভা, প্যারিস, লন্ডন। জেনেভাতে হু এর যে সদর দপ্তর বা হেডকোয়ার্টার্স আছে। আচ্ছা, নেক্সট ওয়ান দেখো, ইন্ডিয়ার লংগেস্ট রিভার। ইন্ডিয়ার লংগেস্ট রিভার সেটা কি? যমুনা, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী। তো গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার। ওকে, নেক্সট ওয়ান, আর্টিকেল 21 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ। তো আর্টিকেল 21-এ ইন্ডিয়ান কনস্টিটিউশনের কি বলা আছে? রাইট টু ইকুয়ালিটি, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, রাইট টু এডুকেশন, ফ্রিডম অফ স্পিচ। সেটা হচ্ছে রাইট বিনাবাটা যে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, সেটা আর্টিকেল 21-এ আছে। ওকে, নেক্সট ওয়ান, দ্য ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের ইউনিট বা একক সেটা কোনটা? সেটা হচ্ছে ভোল্ট, ওয়াট, অ্যাম্পিয়ার, ওহম। তো অ্যাম্পিয়ার ইজ দ্য রাইট অপশন। তো অ্যাম্পিয়ার ইলেকট্রিক কারেন্ট এই ইউনিট সেই অ্যাম্পিয়ার। ওকে, নেক্সট ওয়ান দেখো, ফার্স্ট ইন্ডিয়ান টু উইন নোবেল প্রাইজ। এটা সকলেই জানো তোমরা, রবীন্দ্রনাথ টেগোর। ওকে, আচ্ছা, তো নেক্সট ওয়ান, ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া পিকক। ওকে, এটা সবাই জানা আছে। নেক্সট ওয়ান, পঞ্চায়েতি রাজ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন হুইচ ইয়ার? পঞ্চায়েতি রাজ সেটা হচ্ছে 1959 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট ওয়ান, ভিটামিন সি ডিফিসিয়েন্সি কজেস। ভিটামিন সি ডিফিসিয়েন্সিতে কোন ডিজিজটা হয়? স্ক্যারভি, রিকেটস, বেরিবেরি, নাইট ব্লাইন্ডনেস। তো স্ক্যারভি ইজ দ্য রাইট আনসার। ওকে, ভিটামিন সি ডিফিসিয়েন্সি। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান, কারেন্ট রেলওয়ে মিনিস্টার 2026 প্রত্যেকে জানো, অশ্বিনী বৈষ্ণব। ওকে, নেক্সট ওয়ান, H1N1 is also known as বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, ডেঙ্গু, কোভিড-19। তো H1N1 খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে অবভিয়াসলি সোয়াইন ফ্লু, যেটাকে আমরা বলে থাকি। H1N1 ইজ অলসো নোন অ্যাজ সোয়াইন ফ্লু। ওকে, আচ্ছা, ইসরো হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লি, হায়দ্রাবাদ। তো ইসরোর হেডকোয়ার্টার সেটা হচ্ছে বেঙ্গালুরুতে আছে। ওকে, দেখো, ব্যাটেল অফ পলাশি
ওয়াস পলাশির যুদ্ধ, সেটা কবে হয়েছিল? হ্যাঁ, 1757, 1757 সালে। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান, কারেন্সি অফ জাপান, জাপানের কারেন্সিকে কি বলা হয়? ইউয়ান, ইয়েন, ওন, হ্যাঁ, রিনজিট। তো ইয়েন, ইয়েন ইজ দ্য রাইট অপশন। আচ্ছা নেক্সট ওয়ান, হিউম্যান হার্ট ওয়াজ হাউ মেনি চেম্বার, হিউম্যান হার্টে কতগুলো চেম্বার আছে? 2, 3, 4, 5, তো 4 চেম্বার। ওকে, 4 চেম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট ওয়ান, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ইয়ার, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট সেটা 1930, 1942, 1947, 1950, তো 1942 কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, তো ভারত ছাড়ো আন্দোলন যেটাকে আমরা বলি। আচ্ছা, লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া বাই এরিয়া, এরিয়ার দিকে আমাদের যে লার্জেস্ট স্টেট ইন্ডিয়া কোনটা? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, তো রাজস্থান ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া বাই এরিয়া। ওকে, আচ্ছা পিএইচ ভ্যালু অফ ব্লাড, সেটা প্রত্যেকেই তোমরা জানো, তো সেটা বলছি না। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ফোকাসড অন, যে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 5 ইয়ার প্ল্যান, সেটা ফোকাসড কোন? ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, সার্ভিসেস না ডিফেন্সেস? তো দেখো সেক্ষেত্রে অবভিয়াসলি এগ্রিকালচারের উপর কিন্তু জোর দেওয়া হয়েছিল। তো ফার্স্ট যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটাতে এগ্রিকালচারের উপর ফোকাস করা হয়েছিল। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন কলকাতা, কলকাতা ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে সেটা কোনটা অন্তর্ভুক্ত হয়েছে? ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম, বোথ আর নান? তো বোথ, ভিক্টোরিয়া মেমোরিয়াল অ্যান্ড ইন্ডিয়ান মিউজিয়াম। ওকে, তো রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে, নেক্সট ওয়ান, স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁶ মিটার পার সেকেন্ড, 3 × 10⁻10 মিটার পার সেকেন্ড, 3 × 10⁴ মিটার পার সেকেন্ড। তো লাইটের স্পিড সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, জালিয়ানওয়ালাবাগ, হ্যাঁ, ম্যাসাক্রিং অকার্ড ইন, তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সেটা কবে হয়েছিল? 1919, অপশন 1921, 1930, 1942, তো 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেটা ঘটেছিল, হ্যাঁ, পাঞ্জাবের অমৃতসর, 13 এপ্রিল। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান, আর্টিকেল 324 ডিলস উইথ, যে আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে আর্টিকেল 324 আছে সেটা কির সাথে ডিল করছে? বলছে প্রেসিডেন্ট ইলেকশন, ইলেকশন কমিশন, ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড ইমার্জেন্সি। তো কোনটার উপর ডিপেন্ড করছে? অবশ্যই সুপারিনটেন্ডেন্স অফ ইলেকশন। আর্টিকেল আর্টিকেল 24 ডিলস উইথ অপশন বি, ইলেকশন কমিশন। ওকে, আচ্ছা, হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে ফাউন্ডার? তো গান্ধী, নেহেরু, এ ও হিউম বোস, তো অ্যালান অ্যাক্টিভিয়াম হিউম ইজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো নেক্সট দেখো 35, প্রিমাবলস কি ফ্রেজ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার অ্যাডেড বাই 42 অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট, অরিজিনাল ফার্স্ট অ্যামেন্ডমেন্ট? তো সেটা হচ্ছে রাইট অপশন 1976 সেটা হয়েছিল 42, হ্যাঁ, 42nd অ্যামেন্ডমেন্ট। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, প্রথম স্বাধীনতার যুদ্ধ ভারতের, সেটা কোনটা, যে কবে হয়েছিল? 1857, 1757, 1942, 1920, তো ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স সেটা হচ্ছে 1857। ওকে, 38 দেখো, ডান্ডি মার্চ ডিস্টেন্স, ডান্ডি মার্চে ডিস্টেন্স কতটা ছিল? 390 কিমি, 240 কিমি, 500 কিমি, 100 কিমি, তো 390 কিমি। ওকে, ডান্ডি মার্চ 1930-তে যেটা হয় সাল্ট সত্যাগ্রহ, লবণ সত্যাগ্রহ যেটাকে আমরা বলি। নেক্সট ওয়ান দেখো 39, ডিরেক্টিভ প্রিন্সিপালস ফ্রম, তো আইরিশ কনস্টিটিউশনস, ইউএস, ইউকে আর ফ্রান্স, আমাদের যে কনস্টিটিউশন তার ডিরেক্টিভ প্রিন্সিপালটা সেটা আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, তো 36 to 51 যে বিষয়টা। তো নেক্সট, পার্টিশন অফ বেঙ্গল বাই, তো বঙ্গভঙ্গ যেটাকে বলি, তো সেটা লর্ড কার্জন করেছিলেন না লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড ডালহৌসি, লর্ড রিপন? তো আমরা এটা জানি, অপশন এ, লর্ড কার্জন। ওকে, পার্টিশন অফ বেঙ্গল। আচ্ছা, 1905-এ। যে রাইট টু এডুকেশন আন্ডার আর্টিকেল, ইন হুইচ আর্টিকেল? রাইট টু এডুকেশন 21A না 19, আর্টিকেল 14 না 32? তো এটা হচ্ছে আর্টিকেল 20A, হ্যাঁ, আর্টিকেল 20A 2009 অ্যামেন্ডমেন্টে। ওকে, রাইট টু এডুকেশন 21A। আচ্ছা, ইনসুলিন ডিসকভার্ড বাই বেন্টিং অ্যান্ড বেস্ট, ফ্লেমিং, জেনার, হ্যাঁ, পাস্তুরে? তো এটা হচ্ছে রাইট আনসার, বেন্টিং অ্যান্ড বেস্ট। ওকে, 1921-এ ডায়াবেটিস ট্রিটমেন্টের জন্য এই ইনসুলিন সেটা হচ্ছে আবিষ্কার করা হয়েছিল, বেন্টিং অ্যান্ড বেস্ট। আচ্ছা, আরবিসি লাইফ স্প্যান, তো আরবিসির যে জীবনকাল 120 ডেজ, 60 ডেজ, 90 ডেজ, অবভিয়াসলি 120 ডেজ, এটা প্রত্যেকে জানো। নেক্সট ওয়ান, নেক্সট দেখো 44, পোলিও ভ্যাকসিন বাই অর্থাৎ পোলিও ভ্যাকসিনকে আবিষ্কার করেন? অপশান এ দেওয়া আছে। ওকে, সার্জন সাবিন। আচ্ছা, নেক্সট ওয়ান, অক্সিজেন ট্রান্সপোর্ট প্রোটিন, তো অক্সিজেন ট্রান্সপোর্ট কোন প্রোটিনটা করে? হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, অ্যালবুমিন, কেরাটিন? তো হিমোগ্লোবিন অক্সিজেন ট্রান্সপোর্ট করে। ওকে, 46 দেখো, ন্যাশনাল হেলথ মিশন লঞ্চড,
ন্যাশনাল হেলথ মিশন সেটা কবে লঞ্চ করা হয়েছিল? 2013, 2005, 2018, 2020। তো রাইট অপশান 2005। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান, টিবি ব্যাকটেরিয়াম ডিসকভার্ড বাই। তো টিবির যে ব্যাকটেরিয়া সেটা কে প্রথম আবিষ্কার করেছিলেন? রবার্ট কক, দেখো লুইস পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, এডওয়ার্ড জেনার। তো ফার্স্ট হচ্ছে রবার্ট কক। ওকে, 1882। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান, পিএইচ অফ হিউম্যান সেলের পিএইচ হচ্ছে 6.8। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান, আয়ুর্বেদা অরিজিনেটেড ইন ইন্ডিয়া, চায়না, ইজিপ্ট, গ্রিস। তো এটা হচ্ছে অবভিয়াসলি আয়ুর্বেদা ইন্ডিয়া। ওকে, নেক্সট ওয়ান, হিউম্যান বডি ওয়াটার পার্সেন্টেজ। সেটা হচ্ছে 60 to 70%, 90%, 40%, 20%। হিউম্যান বডিতে আমাদের যে ওয়াটারের যে পার্সেন্টেজটা সেটা হচ্ছে 60 to 70%। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান, ভিটামিন ডি ফ্রম। ভিটামিন ডি দেখো নিচে এই বিষয়গুলো, সানলাইট, মিল্ক, বোথ, নান। তো ভিটামিন ডি আমরা কোথা থেকে পাবো? সানলাইট থেকেও আমরা পাই, হ্যাঁ, মিল্ক, দুধ থেকেও, দুধ সুষম খাবার যেহেতু, তাহলে সেখান থেকেও আমরা কিন্তু এই দুটো থেকে ভিটামিন ডিটা পেতে পারি। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা চন্দ্রায়ন 3 ল্যান্ডেড অন। চন্দ্রায়ন 3 সেটা কবে ল্যান্ডেড করেছিল? ল্যান্ডেড অন কোথায়? সাউথ পোল না নর্থ পোল, ইকুয়েটর না ডার্ক সাইড? কোন দিকে ছিল? সেটা হচ্ছে সাউথ পোলে। হ্যাঁ, চাঁদের যে দক্ষিণ মেরু, সেই দক্ষিণ মেরুতে কিন্তু ল্যান্ড করেছিল। হ্যাঁ, 2023-তে। ওকে, অলিম্পিক 2024 হোস্ট। অলিম্পিক 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্যারিস, টোকিও, লস অ্যাঞ্জেলস, বেজিং। তো প্যারিস। ওকে, প্যারিসে কিন্তু 2024 অলিম্পিক, প্যারিস অলিম্পিক যেটা বলা হয়। আচ্ছা নেক্সট ওয়ান, আরবিআই ফাউন্ডেড ইন হুইচ ইয়ার? আরবিআই সেটা হচ্ছে 1935 আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটা হচ্ছে স্থাপন করা হয়েছিল। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান, দেখো গ্রিন হাউস গ্যাসেস ম্যাক্সিমাম পার্সেন্টেজ, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড, ওয়াটার ভ্যাপার। তো এই যে গ্রিন হাউস গ্যাস, তার ম্যাক্সিমাম পার্সেন্টেজ কার আছে? কার্বন ডাইঅক্সাইড না মিথেন, হ্যাঁ, নাইট্রাস অক্সাইড না ওয়াটার ভ্যাপার? তো সব থেকে বেশি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ওকে, তো সেটা হচ্ছে প্রায় অ্যাবাউট 76%। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান, নীরজ চোপড়া স্পোর্টস। নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? জ্যাভলিন, বক্সিং, রেসলিং, হকি? তো জ্যাভলিনে গোল্ড মেডেল পেয়েছিল। ওকে, হ্যাঁ নেক্সট ওয়ান, জিএসটি ইমপ্লিমেন্টেড। জিএসটি, তো জিএসটিটা কবে ইমপ্লিমেন্ট করা হয়েছিল? তো জুলাই 1, 2017, হ্যাঁ, এপ্রিল 1, 2016, জুন 1, 2018, 2020। হ্যাঁ, তো কোনটা জিএসটি? দেখো জুলাই 2017 জিএসটি ইমপ্লিমেন্ট করা হয়েছিল। আচ্ছা, ট্রপিক অফ ক্যান্সার স্টেটস ইন্ডিয়া। তো ভারতের যে কর্কট যে ক্রান্তি রেখা, সে কটা স্টেটের মধ্যে দিয়ে যায়? সেটা হচ্ছে নাম্বার 8। হ্যাঁ, ওকে, তো সেটা হচ্ছে রাজস্থান টু মিজোরাম। ওকে, নেক্সট ওয়ান, ভারতরত্ন ফার্স্ট রিসিপেন্ট। তো প্রথম ভারতরত্ন কে পেয়েছিলেন? নেহেরু, সর্দার প্যাটেল, বোথ, আর গান্ধী? তো ভারতরত্ন প্রথম 1954-এ সেটা হচ্ছে বোথ, অর্থাৎ নেহেরু প্লাস সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান, ডিসকভারি অফ ইন্ডিয়া অথর। ডিসকভারি অফ ইন্ডিয়া কে লিখেছিলেন? জওহরলাল নেহরু ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট ওয়ান, টেলিফোন ইনভেন্টর। প্রত্যেকে তোমরা জানো আলেকজান্ডার গ্রাহাম বেল। ওকে, আচ্ছা টেলিফোনের আবিষ্কর্তা। আচ্ছা নেক্সট ওয়ান, কলকাতা হাওড়া ব্রিজ কোন নদীর উপর আছে? হুগলি রিভার না গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র? হুগলি রিভার। ওকে, নেক্সট ওয়ান, দেখো PMJAY স্কিম ফর। এই PMJAY যে স্কিমটা, সেটা হচ্ছে কোন কিসে? সেটা হেলথ ইন্স্যুরেন্স না পেনশন না হাউজিং না ফুড? সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। ওকে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তো হেলথ স্কিমে সেটা। আচ্ছা, আচ্ছা আয়ুষ্মান ভারতের আন্ডারে। এলিমেন্টস ইন ওয়াটার। হ্যাঁ, ওয়াটারের যে এলিমেন্টসগুলো, সেটা হচ্ছে কি H2O না NaCl, CO2? অবভিয়াসলি প্রত্যেকে জানো H2O। আচ্ছা নেক্সট ওয়ান, নন কোঅপারেশন মুভমেন্ট। সেটা 1920, 1930, 1942, 1919। তো নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন যেটাকে আমরা বলে থাকি, 1920-তে। ওকে, আচ্ছা লাং ডিজিজ ফ্রম স্মোকিং। স্মোকিংয়ে যে লাংয়ের ডিজিজ কোনটা হবে? সেটা হচ্ছে কফট না ডায়াবেটিস না ম্যালেরিয়া না অপশান কলেরা? তো অবভিয়াসলি অপশান এ, COPD। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান, ইউনাইটেড নেশন ফাউন্ডেড। ইউনাইটেড নেশন, সেটা হচ্ছে কবে ফাউন্ডেড? সেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1945, 1919, 1939, 1950। তো রাইট অ্যান্সার 1945। তো 1945-এ ইউনাইটেড নেশন সেটা কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল। আচ্ছা নেক্সট ওয়ান, ফটোসিনথেসিস গ্যাস ইনপুট। যে ফটোসিনথেসিস, তো সেটা কোন গ্যাসটা ইনপুট দরকার হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন? তো ফটোসিনথেসিসে আমাদের অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইড দরকার হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য, তাই না? আচ্ছা নেক্সট ওয়ান, ইন্ডিয়ান স্পেস ডে, August 23,
জুলাই 21, এপ্রিল 22, অক্টোবর 22। তো ইন্ডিয়ান স্পেস ডে, সেটা মহাকাশ দিবস, সেটা হচ্ছে অগাস্ট 23। হ্যাঁ, SLV-3 লঞ্চ হয়েছিল। ওকে, সেজন্যই অগাস্ট 23কে আমাদের ইন্ডিয়ান স্পেস ডে হিসাবে ধরা হয়। আচ্ছা, স্মলেস্ট বোন ইন বডি, স্মলেস্ট যে বোনটা আমাদের সেটা কোথায় আছে? স্টেপস, ইনকাস, হ্যাঁ সেটা হচ্ছে মেলিয়াস না ফিমাল? সব থেকে ছোটো যে হাড়টা সেটা কোনটা? যেটা হচ্ছে অবভিয়াসলি আমাদের কানের যে 3টা হাড় আছে, হ্যাঁ সেটার মধ্যে স্টেপিস যেটা, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, স্টেপিস দ্য স্মলেস্ট বোন। নেক্সট ওয়ান, স্বচ্ছ ভারত লঞ্চড, স্বচ্ছ ভারত কবে সেটা লঞ্চ করা হয়েছিল? 2014, 2019, 2020, 2005। তো স্বচ্ছ ভারত অভিযান সেটা 2014, অক্টোবর 2, গান্ধী জয়ন্তীতে। ওকে, নেক্সট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এখানে রয়েছে, যেগুলো তোমাদের লাস্ট জানুয়ারি ফেব্রুয়ারি 2026, অর্থাৎ এই ইয়ারের জানুয়ারি ফেব্রুয়ারি যে ঘটনাগুলো সেগুলো নিয়ে। ইন্ডিয়াস 78th রিপাবলিক ডে চিফ গেস্ট, তো 26শে জানুয়ারি আমাদের এবারে চিফ গেস্ট কে ছিলেন? তো দেখো, জো বাইডেন, কিং অফ ভুটান, PM মোদি, হ্যাঁ অ্যান্টোনিও গুটেরেস। দেখো, কিং অফ ভুটান, ভুটানের রাজা, তিনি ছিলেন এবারে আমাদের চিফ গেস্ট রিপাবলিক ডের। ওকে, তো নেক্সট ওয়ান, হু লঞ্চড গ্লোবাল হেলথ ইনোভেশন অ্যাওয়ার্ড ইন, হু লঞ্চ করেছিল গ্লোবাল হেলথ ইনোভেশন অ্যাওয়ার্ড কোন ইয়ার? জানুয়ারি 25, ফেব্রুয়ারি 26, ডিসেম্বর 25, মার্চ 26। তো হু লঞ্চ করেছিল গ্লোবাল হেলথ ইনোভেশন, সেটা হচ্ছে জানুয়ারি 25। হ্যাঁ, প্রমোটস হেলথ টেকনিক। ওকে, জানুয়ারি 25-এ। আচ্ছা, অস্কার 2026 বেস্ট ফিল্ম উইনার, হাইপোথেটিক্যাল রিসেন্ট, আনোরা, হ্যাঁ ডুন পার্ট 2, ওপেন হেমার কিল। তো 73 আনসার দেখো, অপশন হচ্ছে এ, আনোরা। মার্চ 25 ইভেন্ট, ইন্ডিয়ান রেলিভেন্স ভায়া ফিল্মস। ওকে, আচ্ছা নেক্সট, 74 ইন্ডিয়াস ফার্স্ট বন্দে ভারত স্লিপার ট্রেন ফ্ল্যাগড অফ, জুন 26, ফেব্রুয়ারি 15, 26, ডিসেম্বর 25, মার্চ 26। তো দেখো, এটা হচ্ছে অপশন বি, ফেব্রুয়ারি 15, 2026, দিল্লি টু জম্মু রুট, জম্মু। ওকে, তো নেক্সট ওয়ান, ইউনিয়ন বাজেট 2026 হেলথ কেয়ার অ্যালোকেশন ইনক্রিজ, যে ইউনিয়ন বাজেটটা যে কিছুদিন আগে হয়ে গেল, সেখানে হেলথ কেয়ারের বাজেট কি ইনক্রিজ করা হয়েছে? তো সেটা যদি হয়ে থাকে কত পার্সেন্ট? 10%, 15%, 20%, না নো চেঞ্জ? তো হেলথ কেয়ার পারপাসে দেখো, অপশন বি 15% কিন্তু ইনক্রিজ করা হয়েছে। ফেব্রুয়ারি 1, আয়ুষ্মান এক্সপ্যানশন। ওকে, নেক্সট ওয়ান, ফাতমা অ্যাওয়ার্ডস 2026, আনসার দেখো, আনসার এ, জুন 25, 140 অ্যাওয়ার্ডেড। তো রিপাবলিক ডেতে, হ্যাঁ ইয়াতে ঘোষণা করা হয়েছিল। ওকে, অ্যানাউন্স করা হয়েছিল। রিপাবলিক ডে 2026 ট্যাবলো উইনার হেলথে কেরালা, রিপাবলিক ডে 26শে জানুয়ারি যে ট্যাবলো, তো সেটা এবারে কে, সেই ট্যাবলো উইনার কে? কেরালা রাজ্য। ওকে, আচ্ছা, তো নেক্সট, বুলেট ট্রেন মুম্বাই আহমেদাবাদ প্রোগ্রেস ফেব্রুয়ারি 2026, সেটা হচ্ছে 50% কমপ্লিট, ট্রায়াল রানস, ইনঅগ্রেটেড না ডিলেড? দেখো, সেটা হচ্ছে অপশানে 50% কমপ্লিট। ওকে, তো এই হচ্ছে তোমাদের জিকে রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো প্রিভিয়াস ইয়ারে আরআরবির ক্ষেত্রে এসেছিল, পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিছু রয়েছে। অবভিয়াসলি এগুলো তোমরা প্রত্যেকেই কিন্তু দেখবে। ঠিক আছে।